রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। আজ রান্না করব কাতলা মাছের ঝোল। তো কাতলা মাছের ঝোল করার জন্য কাতলা মাছ তো লাগবেই। নিয়েছি কাতলা মাছ, তেজপাতা, আলু, পেঁয়াজ আর মটরশুঁটি। এই দিয়েই আমি আজ রান্না করব কাতলা মাছের ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দেবো। তো মাছ ভাজাটা একটু তেল বেশি দিয়ে ভাজলে ভালো লাগে, কারণ বড় বড় পিস তো। আমি ধরো এখানে 2-2.5 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। আর এই মাছগুলি আমি হলুদ লবণ মেখে নিয়েছি। এখন আমি মাছগুলি ভেজে নেব। এখন এই মাছগুলি একটু ভাজা করে নিই। যে এইভাবে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। খুব একটা কড়া ভাজলাম না, আবার মিডিয়াম ভাজলাম। বেশি কড়া ভাজলে শক্ত শক্ত হয়ে যায় না, তো এইভাবে মাছগুলি ভেজে নিলাম। ভেজে ওই তেলেই, আমি আর তেল দিব না, ওই তেলেই রান্নাটা করবো, কারণ আগেই একটু বেশি তেল দিয়েছিলাম তার জন্য। এখন আমি তেজপাতা ফোড়নে দিব। তেজপাতা আমি এখানে একটু বেশি নিচ্ছি। তেজপাতাটা ফোড়নে দিব, বড় মাছ তো একটু ধরো তেজপাতাটা একটু গন্ধটা ভালো হলে ভালো লাগে, কারণ গরম মশলা তো বেশি দেওয়া যায় না, মাছের ঝোলের গন্ধ হয় বেশি গরম মশলা, তার জন্য। তো তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলি ভাজতে দিয়ে দিলাম। তো আলুটা একটু হালকা ভাজা হোক। হালকা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব লবণ, যে যেমন স্বাদ। লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এখন আমি তাতে একে একে মশলা দিয়ে দেবো। এখানে আধা চামচ জিরের গুঁড়া দিলাম, আমি এখানে আধা চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খায়। আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিব এই মটরশুঁটিটা দিয়ে আমি তরকারিটা একটু সাঁতলে নেই ভালো করে। একটু সাঁতলে তারপরে জল দেবো, একটু সাঁতলে নেই। তরকারিটা সাঁতলানো হয়ে গেছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আমি তাতে দিয়ে দিব জল। ঝোল তো একটু জলটা একটু বেশিই দিলাম, কারণ ঝোল এর জন্য করছি। সবসময় দেখবে কাতলা মাছের রেজালা বলো, দই কাতলা, কালিয়া সবসময় ভালো লাগে না। তো এরকম মটরশুঁটি আলু দিয়ে নর্মাল ঝোল, এটাও ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। ভালো লাগে মানে খুবই ভালো লাগে। তো ঝোলটা একটু ফুটুক, তারপর আমি মাছ দিয়ে দিব। ঝোলটা ধরো 4-5 মিনিটের মতো ঝোলটা ফুটছে। তো এখন আমি তাতে দিয়ে দিব মাছগুলি দিয়ে মিডিয়াম আঁচে ধরো 4-5 মিনিট ভালো করে ফুটলেই হয়ে যাবে আমাদের কাতলা মাছের ঝোল। তো মাছগুলি দিয়ে দিলাম, এখন মিডিয়াম আছে 4-5 মিনিট এটাকে ফুটে দিই। এই আমার কাতলা মাছের ঝোল কমপ্লিট। দেখো আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলের থিকনেসটা, ঝোলের থিকনেসটাও এরকম রেখেছি, মানে একদম পাতলা জল জল না, আবার খুব কালিয়ার মতন ঘন না। তা এখন আমি ঢাকাও দিলাম না, কিন্তু ঢাকা দিলে তেলটা উঠে যায় অনেক সময়। তা এখন আমি খুন্তির আগায় সামান্য একটু গরম মশলা দিয়ে এই আমি গ্যাস অফ করে দিলাম। এই আমার হয়ে গেল কাতলা মাছের ঝোল।